হেই এভরিওয়ান, তো আজ আমি তোমাদের দেখাবো যে আমি আমার ভোলানাথের জন্য কিভাবে তার মালাটা গাঁথবো। তো তার জন্য আমি তো আজকে বহু ফুল তুলে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেক আকন্দ ফুল। তো তার সাথে বেলপাতা। এবার এই সিজনটাতে কি বলো তো, বেলপাতাটা না সত্যি খুব পাওয়াটা মুশকিল। তো আবার যদি বলো যে একদম ভালো ফ্রেশ বেলপাতা, তো এটা তো আমাদের এখানে সত্যি পাওয়া খুবই মুশকিল। তো যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে এসেছি। আর ফুল তো আজকে আমি অনেক এনেছি, আর মেন আকর্ষণ ছিল আজকের এই গোলাপটা। তো গোলাপটা আমাকে একজনা দিয়েছে গোপালকে দেওয়ার জন্য। তো আমি সেখান থেকে কয়েকটা পাপড়ি ছিঁড়ে আমি ভোলানাথের মালাতে দিয়েছি লকেটের জন্য। তো তোমরা তো এখানে দেখছো যে আমি আমার মালাটা গেঁথে আমি দিয়ে দিয়েছি ভোলানাথকে। তো এবার বাকি যে ফুলগুলো ছিল সেগুলোতে আমি তো ওইখানে নন্দীর বাটিটা ভর্তি করে দিচ্ছি। আর দেন ভোলানাথের যেটার উপর আমরা রাখি সেটাও চারপাশে দিয়ে একদম খুব সুন্দর করে আজকে আমার মনের মতন আমি সাজিয়েছি আমার ভোলানাথকে। তো এখানে আমি আমার ভোলানাথকে তো সাজানো কমপ্লিট। তো এখানে আমি একটা গোলাপ নিয়ে ভাবছি আমি দুটো গোপালকে কি করে দেবো। তো যাই হোক, এখানে যদি আরও বড় বড়, এখনকার সময় তো সব ছোট ছোট তুলসী পাতা, তো যদি বড় বড় তুলসী পাতা হতো তবে সেই তুলসী পাতা দিয়ে মালা গেঁথে গোপালকে দিতাম গোলাপের পাপড়ি ছিঁড়ে। তো সেটা তো হবে না, কারণ ছোট ছোট তুলসী পাতা। তো যদি আবার কখনো সম্ভব হয় তো আমি সেটা দেবো। তো এখানে আমি দুটা গোপালকে একসাথে পাশাপাশি বসে মাঝখানে একটুখানি জায়গা ফাঁকা করে ওখানে আমি গোলাপ দিয়ে দিয়েছি। এটা তোমারও আর ওরও, দুজনারই। তো এখানে আমি বেলপাতাগুলো ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি একদম ভালোভাবে। তো এই অনেকটা নোংরা থাকে বেলপাতাতে, আর সাথে তুলসীর পাতাতেও, কারণ তুলসী পাতাতে ওই রং খেলার সময় আমার মা কী করেছিল, আবির দিয়েছিল গাছে প্রত্যেকটা। তো তার জন্য আমি সব কিছু ধুয়ে নিয়ে ঠিকঠাক করে রেখে দিয়ে দেন আমি এখানে সব ঠাকুরের সব গ্লাস, তারপর এই যে জল সংখ্যাগুলোতে সব জল ভরে নিচ্ছি। তো এখানে আমি সাদা চন্দনটাই বাটছি, কারণ আমাদের বাড়িতে সাদা চন্দনই বাটা হয়। তো এখানে চন্দন বেটে আমি তুলসী পাতাতে দিয়ে তারপরে আমি গোপালকে দিব। আর তার আগে আমি দুটো গোপালের কপালেই ছোঁয়াই, তারপরে আমি আমার নিজের কপালে ছোঁয়াই, তারপরে আমি বেলপাতাতে দিয়ে তারপরে আমি ভোলানাথকে দিই। তো এরকমভাবে দেওয়ার আমার হয়ে গেছে, সব প্রতিটাতে দিয়েছি আমি। দেওয়ার পরে আমি তুলসী পাতাতে নিয়ে সেটা আমার ভগবানের চরণে দিয়েছি। দেন আমি একটা গীতাতে দিয়েছি। সব কিছুর মাঝে একটাই জিনিস আমি লাস্টে প্রদীপ ধরাতে ভুলে গেছিলাম, ওটা সবার শেষে আমি ধরিয়ে দিয়েছিলাম। আর মেইন যে জিনিস যেটা আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা হয়তো আওয়াজ আসছে, কারণ পিছনে আমাদের বাড়ির পিছনটাতে মাইক চলছে, তো সেটার আওয়াজটা আসছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। দেন এখানে আমি আবার ওই যে ছোটো যেটা কী বলে পঞ্চতন্ত্র হয়তো, তো এটাতে জল নিয়ে তো প্রথমে আমি তারপর শিবকে দিয়েছি। তো ওইটার থেকে আবার ঘটি থেকে আমি জল তুলে নিয়েছি। দেন এখানে দেখো আমি ওটাই দেখাচ্ছিলাম তোমাদের যে আমি আগের দিন একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখান থেকে আমি ছোটো গীতাটা কিনেছি। এতটা কিউট, আমার সত্যি খুব ভালো লাগে। দেন আমি গোপালের প্রসাদটা দিয়ে দিয়েছি তার থালায়। আমি সবাইকে ফুল, তুলসী পাতা সেরকমভাবে দিতে হয়, কারণ আমাদের আবার এটা তো তোমাদেরও আছে হয়তো যে শ্রীকৃষ্ণের আর গীতাতে সাদা ফুল চলে, তাছাড়া কোনো ফুল চলে না। তো এখানেও আমি সেমভাবে করে নিয়েছি সব কিছু ঠিকঠাক করে। দেন আমি প্রদীপটা ধরিয়ে আমি তারপরে পুজোটা করে নিয়েছি। তো তোমরা দেখো, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করবে, আর একটা করে লাইক তো আশা করতেই পারি তোমাদের থেকে। আরও সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, তো আমি দেবো। যথাযথ আমি ভিডিও অতটা করি না, অনেকদিন পর পোস্ট করি। তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই বলবে কমেন্টে, আমি ভিডিও পোস্ট করব। তাহলে চলো আজকের মতন তো এই পর্যন্তই। এইভাবেই আমি ঠিক আমার গোপালকে সেবা করি। তো চলো আজকে টাটা।